নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সতীশ, আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি শ্রুতি নাটক, সরষে বনাম জিরে। রচনা বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা স্বরূপ কুমার দত্ত। বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং চায়না নন্দী। সাউন্ড রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং মা কালী ক্রিয়েশন। তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক সরষে বনাম জিরে। আমাদের এই নাটক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওহ, বেলা 10টা বেজে গেল। ইনি গেছেন তো গেছেনই, 2 ঘন্টা হলো বেরিয়েছে। নিঘাত কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। এ কি রে বাবা, বাজারে যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরির কি আছে? আমি এদিকে সব রেডি করে বসে আছি, আর এই যে এসেছেন। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? ওই একটা ছোট্ট জিনিস নেই নেই জিনিস নেই 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 মানে নেই মানে নেই। আশুবাবু নেই, শ্যামবাবু নেই, মানিকবাবু নেই, শ্রীমানী বাবু নেই। এরা কারা? কারা মানে ও ও এরা তো বাজার। তবে বাবু বাবু করছো কেন? জ্বালাতন, এত জায়গা ঘুরেও পেলে না? না না মানে আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, পুঁই শাক কেটে রেখেছি, টকের ব্যবস্থাও করে রেখেছি, আর এখন তুমি দাঁত বের করে বলছো নেই? কই দাঁত বার করিনি তো। ওসব ছেন্দ কথায় আমি ভুলছি না। মোট কথা একটা শুধু একটা কথা বলি, শোনো। কি কথা? তাড়াতাড়ি বলো। বলছি ওই যে ওই ইলিশ না খেলে কি হয়? কি? বলছি যে এই যে তুমি ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছ, ইলিশ না খেলে কি হয়? তোমার মতো গঙ্গারাম হয়। না খেলে মানে? ইন্দুদের বাড়ি সবাই আজ ইলিশ খেতে আসবে এখানে। শুধু ইলিশ দিয়ে ভাত খাবে, তেল দিয়ে, ভাজা দিয়ে, কাঁটা মুড়ো দিয়ে, ভাপা দিয়ে, টক দিয়ে। এখন কি হবে? হ্যাঁ কি আর হবে? তোমার হ্যাপা তুমি সামলাও। আমার হ্যাপা? হ্যাঁ, তা না তো কি আমার নাকি? আমি তো ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারি না। জানি, নতুন বর জামাই ষষ্ঠী দিন তো ভাতের থালে বমি করে দিয়েছে। তা কি করব? চারিদিকে যা ইলিশ মাছের গন্ধ, মনে হচ্ছিল যেন মাছের আড়তে বসে আছি। নতুন শ্বশুর বাড়িকে তোমার মাছের আড়ত মনে হচ্ছিল? বলে হারি বাবা, তোমার বাবা তো ফুলসজ্জার তত্ত্বে বড় ইলিশ দিতে বলেছিলেন, তখন গন্ধ লাগেনি? তোমাদের ওই গুলেই ভালো, যেমন নাম তেমনি চেহারা, দেখলে ঘেন্না হয়, খেতে গেলে কান্না পায়। ঘেন্না? গুলে দেখলে ঘেন্না হয়? হবে না মেঘু? ওটা একটা কি চেহারা, সাপের মতো। আমাদের ইলিশ মাছ কেমন দেখতে বলো তো? আহা, ঝকঝকি, যেন রূপোর তৈরি, দেখলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর যে লোকে কবিতা লিখে ফেলে। সেই যে কোষিত কনক কান্তি কমনীয় কায়। আরে দুত্তরি, ওটা তো তোপসে মাছ। তাই নাকি? তাহলে ইলিশ মাছের কবিতাটা কি গো? ও আমি জানি না। বলে একে রামের রক্ষা নেই, সুগ্রীব দোসর, গন্ধই সহ্য করতে পারি না, তো আবার কবিতা। এখন কি হবে বলো, কি হবে? ওরা তো এলো বলে। আগে ভাগে ফোন করে দাও, বলো আজ আসতে হবে না। হবে না? ওরা কি ভিখারি নাকি যে আজ হবে না? কি কথা ছিড়ি! ওই মাছের মন্ত্রী কোথায় থাকে গো? কে? মৎস্যমন্ত্রী? বাবা, এমন দাঁত বার করে বললে যেন মৎস্যমন্ত্রী তোমার ইয়ার। না, সে কি ইয়ার না। আসলে ছোটবেলায় আমরা একই স্কুলে পড়তাম তো। কোথায় থাকে গো ওই মন্ত্রী? কেন? বাহ, কথা বলবো না, এমনি ছাড়বো নাকি? এই যে আজ ইন্দুর কাছে আমার প্রেস্টিজটা হয়ে যাচ্ছে, তার কি হবে? এতে আবার প্রেস্টিজ হওয়ার কি আছে? বাড়ি তো ইলিশ মাছ, তার আবার অত একেবারে মন্ত্রী ধরে টানাটানি করছো। করিনি, এবার করবো। চলো শিগগিরই চলো। কোথায়? ওই মাছের আপিসে। আজ তাদের একদিন কি আমার একদিন। হ্যাঁ, রাইটার্সে? তুমি রাইটার্সে যাবে? হ্যাঁ, বিনয়, বাদল, দীনেশ গিয়েছিল, আজ আমিও যাব।
ফাইট তো ওখানেই করতে হবে। আজ তো রবিবার, সব ছুটি। তাহলে ওনার বাড়ি চলো। এই কি যন্ত্রণা, আমি তো ওনার বাড়ি চিনি না। তবে যে তুমি বললে তোমার বন্ধু। এই বন্ধু না তো, বন্ধু না, ছোটবেলায় এক স্কুলে পড়তাম। তাহলে আমি কি এখন ঘরে বসে বসে হাত কামড়াবো? খবরদার, হাত একদম কামড়াবে না। একে তোমার হাই সুগার, কেটে গেলে সারতেই চাইবে না। তা বলে শ্রাবণ মাস শেষ হতে চললো, একটু ইলিশ খেতে পাবো না? খালি শুনছি ইলিশ আসছে আসছে, কবে আসছে, কোথায় আসছে, এমনি করতে করতে তো পুজো এসে যাবে। পুজো এসে গেলে তো খুব ভালো হয়। তার মানে? না মানে তোমাদের তো আবার দশমীর পরের দিন থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ, তাই না গো? বাবা আল্লাহ যা ধরছে না। দশমীতে বন্ধ তো কি হয়েছে, সরস্বতী পুজো আবার খাবো জোড়া ইলিশ, সেটা জানো কি? তার জানি না। সরস্বতী পুজোতে বাবা মার আমি তোমাদের বাড়ি গেছিলাম। ইস কি লজ্জা, কুলোই করে উলু দিয়ে সিঁদুর মাখিয়ে ইলিশ মাছকে বরণ করা হচ্ছে। বাবা মায়ের সামনে সে এক অপ্রস্তুতের শেষ। আমাদের ওই রকমই নিয়ম। এ আবার কি নিয়ম? এ আবার কি নিয়ম? আমরা জন্মভোর ওই দিনটাতে নিরিমিষি খেলাম। আর আমরাও জন্মভোর ওই দিনটায় জোড়া ইলিশ খেয়েছি। সেই জন্য তো সরস্বতী পুজোর দিন আমি তোমাদের বাড়িতে থাকতাম না। তোমার গন্ধ লাগবে বলে তো তোমাদের বাড়িতে ইলিশই আসতো না। আর যদিও বা আসতো, এই কিছু মনে করো না, তোমার মা যে এত অখাদ্য রান্না করতেন বুঝতেই পারতাম না যে ইলিশ খাচ্ছি। সর্ষে বাটা যে কলের জলের মতো এমন টেলটেলে হয়, তা তোমাদের বাড়িতে না এলে বুঝতে পারতাম না। আসলে তোমরা তো সবাই আমাশার রুগী, তাই বাড়িতে শুধু জিরে বাটা ঝোল আর ঝোল। না, আগে আমি রুগী ছিলাম না, তোমার মায়ের হাতের রান্না খেয়ে হয়েছি। বাপরে বাপ, এত সর্ষে বাটা কেউ খায়? যত তেল তত কাঁচা লঙ্কা তত সর্ষে বাটা। জীবনটা আমার জেরবার হয়ে গেল। বাপরে বাপ, এত নোলা। ইলিশ মাছের জন্য সবারই নোলা হয়, কই কোনোদিন তো দেখলাম না হাতে করে একটা ইলিশ মাছ আনতে। এই মিথ্যা কথা বলবে না বলছি, একদম মিথ্যা কথা বলবে না। আমি কোলাঘাট থেকে আনিনি ইলিশ মাছ। সে তো পচা মাছ। তা বেলা 8টায় কিনে সন্ধে 6টায় রান্না করলে পচবে না তো কি ভালো থাকবে? সারা রাস্তা কি রোদ্দুর। তা তো আহ্লাদ করে কে বলেছিল আনতে? তুমি তো দিব্যি দিয়েছিলে, কোলাঘাটের ইলিশ না আনলে তুমি গলায় ইয়ে দিয়ে দেবে। তারপর না আনলে তো আমার হাতে ইয়ে পড়তো। বেশ হতো, কি হলো এনে কড়াই দেওয়া মাত্রই তো সব গুঁড়িয়ে গেল। ওহ, আমার যে কি আনন্দই হচ্ছিল না। কে? না মানে ভালো থাকলে তো অর্ধেকটা আমাকেই খেতে হতো, আর খাওয়ার পরে। তার মানে তুমি জেনে শুনে পচা মাছ এনেছিলে যাতে তোমায় খেতে না হয়? আরে না, তুমি ঠিক বুঝতে পারছো না। খুব পারছি, এত বড় শয়তানি। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, 1 সপ্তাহের মধ্যে যদি আমি একটা বড় ইলিশ মাছের অর্ধেকটা তোমায় খাওয়াতে না পারি, আমার নাম। ওই আগে ভাগেই দিব্যি করো না, মাছ তো নাও পেতে পারো। পাবো ইলিশ, কেউ আটকাতে পারবে না। ওসব মৎস্য ফৎস্যই হবে না, আমি বুঝে গেছি। আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, জিজ্ঞেস করব কই ইলিশ মাছ কই। হ্যাঁ, রোজ খালি কাগজে গুল তাপ্পি দিচ্ছে ইলিশ আসছে, কোথায় আসছে আমার মাথায়। মুখ্যমন্ত্রী যদি না পারেন। বাহ, এই একটু ইলিশ খাবার জন্য তুমি মুখ্যমন্ত্রীর কাছে যাবে? হ্যাঁ, তিনিও যদি না পারেন তো আমি ধর্ণা দেব, মিছিল করব, অনশন করব। ওগো, ও ইন্দু আমাকে ইলিশ খাইয়ে জিতে যাবে আর আমি হেরো পার্টি হয়ে থাকবো। ওগো, ও বাবা গো, আমি আর সহ্য করতে পারছি না। এই শোনো, ও সামনের রবিবার আমি ওদের ইলিশ খাওয়াবো। খয়রা মাছের মতো হলেও খাওয়াবো, বড় হলেও খাওয়াবো, 200 টাকা হলেও খাওয়াবো, 2000 টাকা হলেও খাওয়াবো। ওগো এত অপমান আমার আর সহ্য হচ্ছে না গো। আস্তে এত কেঁদো না। এই তোমার আবার ইয়ের ধাত তো, যদি অজ্ঞান হয়ে যাও তাহলে তো আর ইলিশ খাওয়া হবে না। কেন খাওয়া হবে না কেন? না মানে যদি আর জ্ঞান না ফেরে। ও
মা, ও কি অলক্ষণে কথা? তুমি চাইছো আমি মরে যাই ইলিশ না খেয়ে? না, মরি যদি ইলিশ খেয়েই মরবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আর কেঁদো না গো, আর কেঁদো না কেঁদো না, চুপ করো চুপ করো। তাহলে প্রমিস করো সামনের রবিবার তুমি ইলিশ আনবে। বলো বলো আনবে। ঠিক আছে, ওকে ওকে বাবা, ওকে আনবো আনবো, বড় বড় ইলিশ আনবো। ও তুমি কি গুড বয় গো, কি ভালো। শোনো, যখন ইলিশ মাছ আনবে তখন একটু চারা পোনা এনো গো। তোমার তো আমসার ধাত, তাই আমি তোমার মায়ের মতো করে তোমার জন্য পাতলা জিরে বাটার ঝোল করে দেব। কেমন? লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী সোনা, একেবারে সোনামুখী। কি হলো? এই মুখটা অমন করে আছো কেন? ও আমার যে ভ্যাবলা সে ভ্যাবলাই রইলো।